তুমি বলো, তুমি কাটবা না? কাটবো। করে খাই। আর কিছু কিছু জাতি আছে যারা খেলে তাদের দেখা যাচ্ছে কোনো সবজিও এরকম টাইপেরই হয়। মানে আসলে যারা নতুন নতুন আসবে তারা তো খেতেই পারবে না। আমি প্রথম প্রথম যখন এসেছিলাম তো আমারও সমস্যা। তো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর আজকের ব্লগে আমি আসলে আমার দেখতে পাচ্ছেন গেট আপ, কারণ আমি যাচ্ছি এখন মাছ আনতে। তো আমাদের এখানে তো মাছ চুরি করে খেতে হয়। তো এখান থেকে কমসে কম 5 কিলোমিটার দূরে একজনের বাড়িতে ধরে রেখেছে, ফোন করেছে, তো সেখানে আনতে যাচ্ছি। তো হেলমেট পরে এখন যাব। আর যারা আমার ভিডিওতে নতুন আর এরকম নতুন নতুন ধরনের বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও, আমার এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি কোথায় যাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো, এবং আনার পরে আমরা কিভাবে কি করি সেটাও আপনাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে, রাস্তাটার পাশে পাহাড় আর কত সুন্দর দৃশ্য। সত্যি মানে অসাধারণ। রাজস্থানের রাস্তাগুলো দেখো কত সুন্দর। দেখো ক্ষেতটাও দেখো কি সুন্দর লাগছে। রাজস্থানের রাস্তাগুলো যে এত সুন্দর, শুধু মনে হয় চলতেই থাকি চলতেই থাকে। আর সামনের দৃশ্যগুলো এত অসাধারণ লাগে যে কখনো বোর হই না। যেটা গাড়ি চালাচ্ছি তাতে বোর হয়ে যাবো। আমি প্রায় পৌঁছে গেছি সেখানটায়। এসে আমি দেখছি যে কি মাছ, এরা আসলে সঠিক করে বলতেও পারে না যে কি মাছ আছে কি। এতে ছিল একটা সিলভার কাপ আর দুটো মৃগেল মাছ। তো সিলভার কাপটা ছোটো, এই জন্য নেইনি, ভালো লাগে। এরপর ডিজিটাল মেশিন দিয়ে মেপে দিল 1 কেজি 400 গ্রাম। বন্ধুরা, আমি মাছ নিয়ে একদমই দেরি করিনি, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছিলাম। আমার গাড়ির ব্যাগে মাছ ছিল, নিয়ে আমি সঙ্গে সঙ্গে রওনা হলাম। আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবো, কারণ জলদি জলদি যেতে হবে। ইনকেস যদি কেউ দেখে ফেলে, তো যদি কেউ বলে কি আমি নিয়ে যাও, আর জানতে বুঝতে পারে যে মাছ আছে, তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য জলদি জলদি করে আমি চলে আসছিলাম। তো আসার পথে আমার সঙ্গে একটা কাণ্ড হয়ে গেছে, দেখেন। সেটা হচ্ছে যে স্কুল ছুটি দেওয়ার টাইম ছিল, এবং আমার গ্রামের কিছু বাচ্চারা তারা বললো আমাদের নিয়ে যাও। তো এবার ওরা ছিল 4 জন, তো ওরা 4 জনই যায়। ধীরে ধীরে তাদের একসঙ্গে বসিয়ে নিয়ে তাই আসলাম। আর আমি বাড়িতে চলে আসলাম। এসে বাড়ির ভিতরে গেটে ঢুকছি, রাখি ভিডিও করছিল। এরপর আমি গেটটা দিয়ে তারপরে আমি ভিতরের কাজ কাম যা সেগুলো করব। বাড়ি এখন আমাদের কাজ হচ্ছে প্রথমত গেটটা দেওয়া, কারণ যাতে ভিতরে কেউ না আসতে পারে। আর যদি ভিতরে আসে তাইলে সমস্যা, ঠিক আছে। সেফটি। এবার এর ভিতর থেকে আমাদের মাছটা বের করব। আমি মাছ ধরেছি 1 কেজি 400 গ্রাম, 450 গ্রাম। আপনারা তো দেখেছেন। নিয়ে আসলাম এর ভিতরে। এখন এটা নিয়ে গিয়ে সাইডে একটা ঘর আছে, আমাদের বাথরুম, এর ভিতরে রাখবো। সময় কি হচ্ছে, স্কুল ছুটি হয়েছিল, তো বাচ্চারা আসছিল, দাঁড়িয়েছিল, তার দেখলাম যে ওদের নিয়ে যাই। 4 জনকে নিয়ে এসছি একদম ধীরে ধীরে। এই দেখো বন্ধুরা, মির্গে মাছ। আর এদেশে এরা নারায়ণ বলে, নারায়ণ মাছ। আর আমাদের দেশে বলে মির্গে মাছ, ঠিক আছে। তো দাম নিয়েছে 250 টাকা, মানে 200 টাকার কিলো বলেছিল, কিন্তু আমি সবসময় নিতে থাকি, এই জন্য আমি 250 দিয়েছি, নিয়েছে। তো এইখানে রেখেই একে কাটাকাটি করা হবে। আর বিশেষ ধ্যান রাখতে হবে যে যেন ভিতরে কেউ না আসে, তো সেই জিনিসটা ধ্যান রাখবো। এখন রাখি, কাটাকাটি শুরু করবে। কেলাচ্ছে কেন? তুমি বলো, তুমি কাটবা না? কাটবো। হ্যাঁ, আমার হাতেই কেটে গেছে সকালে কাজ করতে গিয়ে। তো আর বেশি বড় না, বেশি বড় হলে তো আমিই কাটতাম, তখন লোকে বলতাম। এখানে লোক যে খায় না সেটা না, খায়, তবে দেখা যাচ্ছে কি যে মাত্রাটা, খাওয়া লোকের মাত্রাটা কম। আর যারা খায় তারা তারা চুরি করেই খায়। আর কিছু কিছু জাতি আছে যারা খেলে তাদের দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, যেমন তার ভিতরে রাজপুত আছে, তার ভিতরে দেখা যাচ্ছে যে নিচে জাত আছে অনেক। এরা যদি আসলে এগুলো খায় তো ওদের কোনো ব্যাপার না, ওরা খাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বানিয়া ব্রাহ্মণ ঠন দিয়ে বা অন্য সমাজ আছে গুজর টুজোর দিয়ে, তো ওরা এই জিনিসগুলো একদমই খায় না, ঠিক আছে। ওই যে
আর খায় না, আর এই দেশের যারা খায় তারা এরকম আমাদের মতো এরকম রোজ খায় না না না, এরকম খায় না, মানে 2 ওরা মাসে 3 মাসে 2 মাসে একবার। 3 মাসে আর কি আমরা যেমন তরি তরকারি সঙ্গে সব তরকারিতে খাই, এরা ওরকম না। এরা যখন বানায় একদম পেঁয়াজ রসুন দিয়ে যেরকম মাংস ওই টাইপের, ঠিক আছে। আর এদের সবজিও এরকম টাইপেরই হয়, মানে আসলে যারা নতুন নতুন আসবে তারা তো খেতেই পারবে না। আমি প্রথম প্রথম যখন এসেছিলাম তো আমারও সমস্যা হতো। কাটা শুরু করে দিয়েছে, দেখো বন্ধুরা, ছাইও সংরক্ষণ করে রাখতে হয়, কারণ সব সময় পাওয়া যায় না, অন্যের বাড়ি থেকে নিয়ে রাখতে হয়। আর আমার আমার বাড়ি তো গ্যাসের ব্যবহার, ঠিক আছে। এরা আমার একে চুলোতে এরা কি আছে, গোবর ইস্তেমালটা বেশি করে, ঠিক আছে। তো এই অন্যের বাড়ি থেকে আনা ধার করা ছাই, এটা হচ্ছে ধার করা ছাই, রাখি তেমন কাটতে পারে না, তারপরেও মোটামুটি একেবারে খারাপ না। ওকে তো আগে, তোমার তো মনে হয় 2-3 বছর তো তোমার মাছ কাটতেই দিয়েছিলাম না বলো, কিন্তু এখন যে কাটছো তো এর আগে তো তোমার কাটতেই না। দেখো এই রাজস্থানে ওলকপি আমাদের বানানো, এটা হচ্ছে মায়ের হাতের, মা লাগিয়েছে। আমরা যদিও বা যখন লাগানো হয়েছিল তখন আমি ছিলাম না, মানে আমরা বাড়ির সবাই, আমি কলকাতায় গেছিলাম, বাড়ি কেউ ছিল না, এই কারণে এটা হয়নি ঠিকভাবে। তারপর দেখো এই ওলকপিটা কত সুন্দর হয়েছে, আমলি শাক, এটা আমাদের এখানে এটা কিন্তু এমনি আপনি আপ হয়ে পড়েছে, ঠিক আছে। আর এদেশেরা কিন্তু এটা খায় না, বলে এটা নাকি মানে ইয়েতে মোষ, এরা চারা বলে, মোষে খায়, ঠিক আছে। মাছটা তো আমরা সিম্পলভাবে রান্না বান্না করে খাই, মাছটায় সমস্যা না, কিন্তু যখন মাংস টাংস রান্না করা হয়, মাংস যারা খায় বেসিক্যালি অনেকেই আছে আশেপাশে, তারা কিন্তু বুঝতে পারে সেন্টটা। আমার বাড়িতে যখনই বানানো হয় না, তো এর আগে তো, এখন তো তাও লোকে একটু খায় বা এই জিনিসটা অতটা সমস্যা নেই, নর্মাল হয়ে গেছে অনেকটা। তারপরেও দেখা যাচ্ছে কি যে আগে যখন প্রথম প্রথম এসে বানাতাম না, তো চারিপাশে যে স্প্রে আছে, রুম স্প্রেটা লাগিয়ে দিতাম, যাতে মানে এই যে স্মেলটা এটা যেন বাইরে না যায়, ঠিক আছে। তো এত কিছু মানে এত কষ্ট করে তারপরে আসলে থাকতে হতো, আর এখন তো অতটা সমস্যা না, এখন খাওয়া হয়। বাহ, সুন্দর করে কাটছো তো তুমি, আহা। আর ইনকেস যদি এখন কেউ চলে আসে, ওই যে গেটটা দেওয়া, ওই দেখেন গেট দেওয়া, এখন যদি কেউ চলে আসে, আমার মাঝে একদিন কি হয়েছিল, এরকম রাখির কাছে মাছ দিয়ে আমি চলে গেছিলাম, গেটটা বন্ধ করতে মনে নেই, ভিতরে একজন চলে এসছে, রাখি দৌড়ে দরজা বন্ধ, তুমি সেদিন দৌড়ে, এসপি সাহেব এসেছিল না, দৌড়ে তো, এইটা আমার এরকম নজর পড়েছে, তারপর আমি তাড়াতাড়ি এটা এরকম দরজা বন্ধ করে দিই। হ্যাঁ মানে আমি আমি ভুলে গেছিলাম, তারপর আমাকে বলছো তুমি দরজা না দিয়ে চলে গেছো, আমার মনেই নেই। তো সঙ্গে সঙ্গে ঢেকে নিছিল, যদি দেখে দেখে তো ব্যাপারটা একটু কীরকম দেখায়, ঠিক আছে। যদিও বা ও খায়, তারপরে ওরা আর জানে। একদিন তো আমি ওইখানে বসে চিংড়ি কুটছিলাম, তো এসপি সাহেব এসে দেখে ফেলেছি। তো কাটিং কাটিং কুটিং চলছে বন্ধুরা, এইভাবে আর কি। আমাদের মাছটা জানলে একটু ঝামেলা হয়, বাট পাওয়া যায় না তা না, খাই না তাও না, খাই, একটু সমস্যা হয়। তো যাই হোক, আজকে আমার বাড়ির মাছ শেষ হয়েছিল, আর ফোন এসেছিলো যে যে মাছ বিক্রি করে তাকে নাম্বার দেওয়া আছে, তাকে বলেছি ফোন মাছ টাছ পেলে ফোন করবে, সে মাছ পেয়েছিল, ফোন করলো, নিয়ে আসলাম গিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা, আর রাজস্থানের এই জিনিসগুলো কাদের জানা আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।